আজ যে বিমান দুর্ঘটনায় এতগুলো বাচ্চা মারা গেল, এর দায় কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ যেটাই বলেন, এটা এড়িয়ে যেতে পারে না স্কুল অ্যান্ড কলেজ। আমার কথা হলো, ওনারা এই যে বিমান ওঠানামা করে, এই জায়গায় তো 2 তলা বিল্ডিংয়ের উপর বাড়ি করাই উচিত না। তাহলে ওনারা কেমন করে এত বড় বিল্ডিং মানে উঠালেন? এবং এই জায়গায় আমার মনে হয় যে এই আশেপাশে যতগুলো বিল্ডিং আছে, আমার মনে হয় যে 2 তলার উপর কোনো বিল্ডিং করা ঠিক নয়। কারণ হলো, এই যে বাচ্চাগুলো মারা গেল, স্কুল কর্তৃপক্ষে একটা কথা বলছি, এই যে মারা গেল, এই মারা যাওয়ার পিছনে তো আপনারাই দায়ী। আপনারা কিভাবে এত বড় বিল্ডিং তুলতে পারলেন বলেন? আমি যতদূর শুনছি যে এখানে র্যাবের অফিস হওয়ার কথা, র্যাবের অফিস হওয়ার কথা, আপনারা নাকি সেখানে জানি না কি 2 নম্বর 6 নম্বরে করে কলেজই করে ফেলছেন। আসলে বাংলাদেশের জীবন তো কারো নিরাপত্তা নাই, নিরাপদে বাংলাদেশে কেউ থাকে না রে ভাই। ওই যে একজন বাবা কান্নাকাটি করে বলতেছে না যে আমরা এই দেশে থাকবো না, কারণ কখন কে মারা যাবে এই দেশে কোনো নিশ্চয়তা নাই। রাজনীতির আপনি একসাথে যে যত মারা যাবেন তার চেয়ে রাজনীতিতে আর বেশি মারা যেতে পারেন। মানে আমাদের দেশে এমন ব্যবস্থাগুলো এমনভাবে করা হয়েছে, আপনি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন। কই সৌদি আরবে যে এই যে এতগুলা লোক আছে, এত বিশাল বড় দেশ, সৌদি আরবে তো এত অ্যাক্সিডেন্ট নাই। আমাদের দেশে এত বেশি কেন? বিমান দুর্ঘটনা মাঝে মধ্যে হয়ে যাচ্ছে, তারপরেও এরা সতর্ক হয় না কেন? বিমান বাহিনী সতর্ক কেন হয় না? আমার কথা হলো, আরও সতর্ক হওয়া দরকার। অন্যান্য দেশে অ্যাক্সিডেন্ট এত নাই, আমাদের বাংলাদেশে এত এত প্রতিদিনই মানে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টের কি দোকান খুলে বসছে? ভাই, আমাদের দেশে কেউ নিরাপদ নেই। তাই বলছি, তোমরা যারাই স্বচ্ছ আসো, যারা ভালো চলতে পারো, ভাই এ দেশ থেকে চলে যাও, তোমরা থাকো না। কারণ এটা এমন একটা দেশ, এটা হলো মানে বলতে লজ্জা লাগে, খুনির দেশ। কখন তুমি খুন হয়ে যাবে, গুম হয়ে যাবে, কখন তোমাকে পাওয়া যাবে না, কখন তোমাকে মানুষের সামনে অপমান করা হবে, লাঞ্ছিত করা হবে, কখন মুখের উপর বলে বসবে তুমি এই করো। মানে এই বাংলাদেশে যদি এক ধাপ উপরে ওঠো, তোমাকে 2 ধাপ পিছে নামানোর চেষ্টা করবে, পা টেনে নামাবে। অতএব ভাই, তোমাদের প্রত্যেককে বলছি, যারাই একটু স্বাবলম্বী, অন্য দেশে বসবাসযোগ্য, তারা ভাই অন্য দেশে চলে যাও। হয় দুবাই যাও, সৌদি আরবে যাও, ইউরোপ যে কোনো দেশে যাও, সুইজারল্যান্ড যাও, যেখানে মন চায় সেখানে চলে যাও। অন্তত বেঁচে থাকতে পারবে নিরাপদে, 2টা টাকাও পাবে, বেঁচে থাকতে পারবে। বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই, কেউই নাই। যারা গদিতে আছে শুধু তারাই নিরাপদ, পুলিশ বাহিনী দিয়ে নিজেকে মানে আটকে রাখছে। পুলিশ বাহিনী না থাকলে ওরাও নিরাপদ না। তাহলে চিন্তা করেন, এই যে এতগুলো বাচ্চা মারা গেল, এই কলেজ কর্তৃপক্ষ এই বাচ্চাদের প্রাণ ফিরে দিতে পারবে বলেন? তাহলে এই জায়গায় ওনারা কলেজ কিভাবে করলো, যেখানে র্যাবের অফিস হওয়ার কথা ছিল? আবার এই জায়গায় তো 2 তলার উপর বিল্ডিংই হওয়ার কথা না, এত বড় একটা কলেজ কিভাবে হলো? প্লিজ কাইন্ডলি যদি আপনারা জানাতেন। তাহলে বলেন তো, এখানে 9-6 করেনি? আর দেখে শুনে এই স্কুলেই কেন বিমানটা পড়লো? আমি জানি না এর পিছনে বড় ধরনের কোনো চক্রান্ত আছে কি না। আবার এই যে দেখেন এতগুলো মানুষ মারা গেল, তাদেরকে প্রকাশ করা হচ্ছে না। আমি বুঝি না যে এদের নাম প্রকাশ করলে বা কতজন মারা গেছে, এটা প্রকাশ করলে কি দেশটা কি অশুভ, মানে এটা কি বলে, মানে দেশটা কি নষ্ট হয়ে যাবে? তাহলে এই যে রাজনীতিতে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, কোনো মানুষ বাংলাদেশে নিরাপদ নেই, প্রতিদিন খুন, তাহলে এই জন্য দেশ সুনাম নষ্ট হচ্ছে না? আপনারা অনেকে বলেছেন কি, আমি দেখলাম আপনারা অনেকে কমেন্ট করছে যে না, একজন কমেন্ট করছেন, এক ভদ্রলোক, উনি বলতেছেন কি, না না, সব তো প্রকাশ করা যায় না, দেশের প্রাইভেসি বলে কিছু থাকে, অনেক জিনিসই আছে যেগুলো গোপন রাখতে হয়, একজন বলেছেন। তো তার আগে ওনাকে বলবো, দেশে যখন প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে, মানুষ রামদাদের জবাই করতেছে, রামদা ধরে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, পুলিশের সামনে থেকে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেশের বদনাম হচ্ছে না? বদনাম শুধু অ্যাক্সিডেন্টে মারা গেছে সেটাই বদনাম হয়ে যাচ্ছে। আর এই যে খুন গুম, প্রতিদিন খুন, কোন দিন আছে যে মানুষ মারা যায় না? কোন দিন আছে যে গণ্ডগোল হচ্ছে না? কোন দিন আছে যে মারামারি হয়নি? প্রতিদিন বাংলাদেশ এখন এত ভয়ঙ্কর একটা ডেঞ্জার জায়গা হয়ে গেছে, মানে এর মতো ভয়ঙ্কর আর মনে হয় কোনো জায়গা নেই। বুঝতে পারছেন? এই জন্য বলছি যে এই যে খুনে এতগুলা মানুষ মারা যাচ্ছে, যেগুলো ফুটেজ দেখা যাচ্ছে, আর এটা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে ওই ক্ষেত্রে যদি দোষ না হয় থাকে, এই ক্ষেত্রে কেন প্রকাশ করলে আপনার মনে হলো যে মান ইজ্জত ক্ষুণ্ণ হবে দেশের? কেন মনে হবে বলেন? যেই দেশে মান আছে, মান ইজ্জত কী জিনিস এটা বোঝে বাংলাদেশের লোকজন। মানুষকে কিভাবে খুন করবে, মানুষকে কিভাবে হ্যারাসমেন্ট করবে, অপমান করবে, মানুষ কিভাবে উপর দিকে উঠে তাকে টেনে নামাবে, মানুষের সামনে কিভাবে 2 নম্বরে করা যায়, এইটা নিয়েই আমাদের দেশ। আমি একটা কথা বলে রাখি, তোমরা আমাদের দেশের নাম না খুনির দেশ রাখো। বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এটা তো আর বলাই যায় না। তোমরা কী দিবা নাম, খুনির বাংলাদেশ দাও।
তারপরে কি দেওয়া যায়, দালাল পা চাটা বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের লোকজন পা চেটে চেটে চলে অনেকে আর কি, সবাই তো আর না। তোমাদের প্রত্যেককে বলছি এই দেশে থাকো না, তোমরা অন্য দেশে চলে যাও, সারা জীবন অন্তত ভালো থাকবা, বেঁচে থাকবা। এইরকম হঠাৎ করে মৃত্যু, সাডেনলি কেউ মারা যাচ্ছে, কেউ খুন হচ্ছে, কেউ গুম হচ্ছে, কেউ অপমানিত হচ্ছে, কেউ মানে গণপিটুনি খাচ্ছে, মানে দেশটা কি জোরজার মূল্যক তার, গদিজার দেশ তার, জনগণ সব রাজাকার। বুঝতে পারছেন? যে দেশের স্লোগান এটা, সেই দেশের মানুষ কখনোই ভালো হতে পারে না। এই দায় কে নেবে? এই দায় কি ডক্টর ইউনূসের না? এই যে আজকে এতগুলো শিশু মারা গেল, এই দায় কি কলেজের না? এই কলেজ কিভাবে এখানে চলে? যেখানে 2 তলার উপর বিল্ডিং তোলা নিষিদ্ধ, চলবে না, তাহলে এত বড় কলেজ কেমন করে উঠাইছে? কলেজ কর্তৃপক্ষ এর সাথে আমি মনে করি যে জড়িত আছে। এটাই জড়িত যে ওনারা কেন এই জায়গায় কলেজ করলেন, এত বড় কলেজ কেন করলেন? অন্যান্য জায়গা ছিল না? তাই বলছি, তোমরা যারাই একটু স্বাবলম্বী, যারা বিদেশে থাকতে পারবা, বিদেশে চলে যাও ভাই, অন্তত বেঁচে থাকবা, এরকম হঠাৎ করে মৃত্যুবরণ করবে না। এই যে আজ যারা মারা গেছে, তারা কি জানতো যে আমি আজকে শিক্ষার জন্য যাব, সেবার জন্য বেরিয়ে আসবো? কিন্তু তারা তো শিক্ষার জন্য আসছে, সেবার জন্য তো বের হওয়া দূরের কথা, তাদের প্রাণের প্রদীপই নিভে গেল। এর জন্য কি আপনারা দায়ী নয়? আপনারা কি দায় এড়াতে পারেন? আর একটা কথা বলে রাখি, মেয়াদ উত্তীর্ণ বিমান, যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, যেগুলো চালানো ঠিক নয়, এমন জিনিস দিয়ে আপনারা প্রশিক্ষণ দিয়েন না। অন্তত মেয়াদ উত্তীর্ণ বিমান দিয়ে প্রশিক্ষণ দিন না। এই মেয়াদ উত্তীর্ণ বিমান দেওয়ার কারণেই কিন্তু আজ পাইলটও মারা গেল, বাচ্চাগুলোও মারা গেল। আজ কতটা ভয়াবহ মধ্যে আছে। বাংলাদেশের লোকজন যে মানুষকে ভালোবাসে, এটা অনেক দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, কিন্তু যারা গদিতে যায় তাদের মন আর বাংলাদেশে থাকে না, তাদের মন বিদেশে থাকে। তাদের মন এখন বিদেশি হয়ে যায়, দয়ামায়া থাকে না। ভাই, গদিতে যারা যায় তাদের মনে করে দয়ামায়া নেই। এরা রাজনীতির এই যে মানে মাইন্ড সেট আপ বলেন, বা এই আপনার যে ব্রেন, এটাকে ওয়াশ করবে বা ঘুরিয়ে দিবে, অন্যদিকে নিয়ে যাবে। তো এর জন্য যে কাউকে মারতে হয় মারবে, কাটতে হলে কাটবে। এটাই হলো বাংলাদেশ। বুঝতে পারছেন? এই যে বড় একটা প্লেন দুর্ঘটনা, আপনি কি মনে করেন না এই প্লেন দুর্ঘটনা কার পর হলো? ময়নার লাশ মসজিদে পাওয়া গেল। যখন এইটা সারা বিশ্ব উত্তাল, ঠিক তখনই এই বিমানটা বিধ্বস্ত হলো। তাও এই কলেজ ছাড়া তো অন্য জায়গাতে বিমান বিধ্বস্ত হতে পারত। আমি মনে করি এর পিছনেও ভারত দায়ী থাকতে পারে। কারণ হলো, দেখুন যে ময়নার লাশ মসজিদে পাওয়া গেছে, এটা কিন্তু ইসকন হিন্দুরা করেছে। আমার মনে হয় যে ওনারা জড়িত থাকতে পারে। এবং সেটা মসজিদের 2য় তলা পাওয়া গেছে, এতেও যখন হচ্ছে না, এবার কলেজে মারছে যাতে করে এই ছাত্রগুলো মরে। বুঝতে পারছেন? জানি না, আমার মনে হয় সঠিক তদন্ত করা দরকার। সঠিক তদন্ত যদি এখনও না করা হয়, তাহলে আমাদের দেশের অবস্থা আরও কঠিন থেকে কঠিন হয়ে যাবে।